ডিম পাউরুটি অথবা গরিবের স্যান্ডউইচ যেটাই বলেন না কেন, সকালের নাস্তা, বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এরকম সুন্দর একটা ডেজার্ট যদি রেডি থাকে তাহলে কেমন হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারে এবং অনেকে পছন্দ করে। পার্সোনালি আমিও কিন্তু অনেকটা পছন্দ করি। তাই আজকে বিকেলের নাস্তায় বানিয়ে ফেললাম ডিম পাউরুটি স্যান্ডউইচ। গরিবের এই স্যান্ডউইচ বানাতে অবশ্যই আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। এবং যারা টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে আসি। মূল উপকরণে আমি এখানে 2টো ডিম নিয়েছি, ব্রয়লার ডিম নিয়েছি, সাথে নিয়েছি 3 থেকে 4 চামচ চিনি। আমি একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দিলাম এবং এক এক করে 2টো ডিম এখানে ফাটিয়ে দিলাম। তারপর এখানে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়েছি। যে কোনো মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে লবণটা খুবই কার্যকরী। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। ডিম, চিনি এবং লবণের মিশ্রণটাকে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নেব। মিশ্রণটাকে এমনভাবে ফাটিয়ে নেব যাতে মিশ্রণটির মধ্যে কোনো চিনির লাম্পস না থাকে, অর্থাৎ চিনিটা পরিপূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে প্রাণ মিল্কের ব্রেডটা নিয়েছি। প্রাণ মিল্কের এই ব্রেডটা অসম্ভব মজা লাগে। আপনারা যদি কলার সাথে খান অথবা ডিম পোস্টের সাথেও খান তাহলে কিন্তু অসম্ভব মজা। প্রাণ মিল্কের এই ব্রেডটা আমি ডিমের মিশ্রণের সাথে ভালো করে এপিট ওপিট চুবিয়ে নিয়ে তারপর ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে সেখানে ছেড়ে দিচ্ছি। আমি পরপর এরকম করে ভেজে নেব। আমি পরপর 2টা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমার মনে হলো আমি স্যান্ডউইচ আকারে যদি ভেজে দেই তাহলে আমার বাচ্চারা ভালোভাবে খেতে পারবে, অর্থাৎ ওরা নতুন জিনিস অনেক পছন্দ করে। তাই স্যান্ডউইচ আকারে ওদেরকে সব কিছু ফ্রাই করে দেব। তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এপিট এবং ওপিটে 2 পিঠে যখন ব্রাউন হয়ে আসবে তখনই আপনারা উঠিয়ে নেবেন। আমার কিন্তু 2 থেকে 1টা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, তাই আপনারা চেষ্টা করবেন একটু ব্রাউনি করতে। একটু ব্রাউনি যখনই হবে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। দেখতেই পেরেছেন আমার সবগুলো ব্রেড কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে বিকেলের নাস্তা, সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে রোজকার নিত্য নতুন এরকম খাবার তৈরি করে খাওয়াতে পারেন। তাহলে বাচ্চারাও খুশি থাকবে আর আমাদের মায়েদের মনটাও শান্তি হয়ে যাবে। এটা আমার একদম ভাজা হয়ে যাওয়ার পর আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার এই বেডগ্রামের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরাও আপনার সকলের জন্য দোয়া করব। অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। হিংসা নয়, সবাই যেন আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করে ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে সফলতা আনতে পারি ইনশাআল্লাহ। আবারও আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমাদের পেজটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।